আজকে সামান্য কিছু পাউরুটি দিয়ে আপনাদেরকে এত মজার একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো যা একবার বানিয়ে খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম, আমি অদিতি, আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নিউ পেজ অদিতি সরার্স ব্লগ থেকে। চলুন তাহলে বেশি দেরি না করে আমরা রেসিপিতে চলে যাই। আর এই রেসিপির প্রধান উপকরণই হচ্ছে পাউরুটি আর দুধ। সো ফার্দার এনি ডিলে, লেটস গেট স্টার্টেড। এই জন্য প্রথমেই আমি একটি কড়াইতে 2 কাপ পরিমাণে তরল দুধ নিয়ে নিচ্ছি। এখন এই দুধটা সামান্য পরিমাণে গরম হলে এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার ইউজ করব। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন। এখানে আমি ডিপ্লোমা ব্র্যান্ডের ফুল ক্রিম মিল্ক পাউডার ইউজ করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, সামান্য পরিমাণে মুখটা ফাটিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব এর মধ্যে 1/2 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। আমি এটা ফ্রিজে রেখেছিলাম, এই জন্য একটু জমাট বেঁধে গিয়েছে। আমি চামচ দিয়ে আস্তে আস্তে করে গরম দুধের মধ্যে দিয়ে দিব। অন্যদিকে আমি নর্মাল টেম্পারেচার 1/2 কাপ দুধের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার গুলিয়ে সেটা এই ফুটন্ত দুধের মধ্যে আস্তে আস্তে করে দিব এবং অন্য হাত দিয়ে নাড়াচাড়া করে দিব যাতে দলা পেকে না যায়। আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এই প্রক্রিয়াতে অল্প অল্প করে কাস্টার্ডের মিক্সচার দিতে হবে দুধের মধ্যে এবং এভাবেই নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। এভাবে নাড়াচাড়া করার পর যখন এই পরিমাণে ঠিক হয়ে যাবে তখন আমি সাইডে নামিয়ে রেখে দিব। এখন অন্য একটি ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নিব এবং এর মধ্যে আমি পাউরুটি ভেজে নিব। এই পাউরুটিগুলো আমি 2 সাইড কেটে নিয়ে 4 টুকরো করে নিয়েছি, আপনারা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন। এখন এই পাউরুটিগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে উল্টে পাল্টে পছন্দ মতো কালার অনুযায়ী ভেজে নিব। এই যে দেখুন আমার সবগুলো পাউরুটি ভাজা হয়ে গেছে। এখন এই যে দুধটা আগেই রেডি করে রেখেছিলাম এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা না, কিছুটা গরম আছে, উষ্ণ গরম। এখন একটি সার্ভিং বোলের মধ্যে আমি আমার ভাজা পাউরুটিগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমি যে লিকুইড দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটাই এখন অল্প অল্প করে সব পাউরুটির মধ্যে বিছিয়ে দিব। রেসিপি দেখে অনেক আপুরাই নিশ্চয়ই বুঝে গিয়েছেন, হ্যাঁ আমি শাহী টুকরা বানাচ্ছি। আমি কিন্তু এই দুধের মিশ্রণটা পাউরুটির মধ্যে একদম ভরপুর পরিমাণে ইউজ করব। এই যে দেখুন আমার পুরোটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আরেক লেয়ারে সুন্দর করে পাউরুটিগুলো সাজিয়ে নিব। আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সাজিয়ে নিতে পারবেন। এই যে পাউরুটিগুলো এখন সাজানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আবার আমার দুধের যে মিশ্রণটা আছে সেটা আবার ব্যবহার করব। এই দুধের মিশ্রণটা কিন্তু হালকা গরম থাকতেই দিতে হবে। এটা দিলে আপনার পাউরুটিটা বেশ সফট হবে এবং খেতেও ভালো লাগবে। দেখুন আমি কিন্তু অলমোস্ট দিয়ে কভার করে ফেলেছি। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য, কারণ এইসব ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ মজা লাগে। আপনারা চাইলে এর উপরে কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করেও দিতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।